আজ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমার পাড়া আমাদের সমাধান প্রকল্প শুরু হলো হাওড়া কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডে। প্রথম পর্যায়ে 10টা থেকে 12টা পর্যন্ত আমার পাড়া আমার সমাধান হয়। এরপর 12টা থেকে 3টে পর্যন্ত বিভিন্ন সরকারি প্রকল্পে যারা আওতায় আসেননি তাদের অভিযোগগুলো দেখান। 4 নম্বর বোরোর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অনিমেষ সাহা আমাদের প্রতিনিধিকে সবিস্তরে দেখান। এছাড়াও বহু তৃণমূল কর্মী সমর্থক মানুষকে সাহায্য করার জন্য ক্যাম্পে উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরমাতা মৌসুমী ঘোষ। রীনা হালদারের রিপোর্ট, জিএম নিউজ, অনিমেষ সাহা, আপনার ডেজিনেশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আপনি বলুন, আজকে যে পাড়ায় সমাধান, কী কী সমাধান হচ্ছে? আমাদের এখানে রাস্তা, নিকাশি ব্যবস্থা, আলো, তারপর পানীয় জলের সমস্যা, তারপর টুকটাক ড্রেনের পাড় ভেঙে যাওয়া বা কারোর ধরুন ওই আপনার আবর্জনা ফেলা নিয়ে সমস্যা হচ্ছে। আমাদের হাউস টু হাউস গাড়ি যাচ্ছে, তারপরেও কেউ কেউ লোকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলে দিচ্ছে। এই ধরনের আমাদের পৌরসভা এলাকায় যা যা মানে আমাদের মানে যেসব স্থানীয় সমস্যাগুলো সবই সমাধান করার চেষ্টা করা হচ্ছে। দুয়ারে সরকার আছে, যেটা আমাদের এটা, হ্যাঁ, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী হচ্ছে, একটু বলুন। আমাদের পাড়ায় সমাধানটা হচ্ছে 10:30 থেকে 12টা, আর 12টা থেকে 5টা অবধি হচ্ছে আমাদের দুয়ারে সরকার। এটা আমাদের 10ম ফেজ, কিন্তু পাড়ায় সমাধান আমাদের এটা প্রথম ফেজ। এই উদ্যোগটা নতুন এবং অভিনব, খুব মানুষের যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষের সমস্যার সমাধান হবে, একদম সরাসরি সমস্যার সমাধান হচ্ছে অলরেডি। আমাদের যে সমস্যাগুলো আমাদের প্রতিনিয়ত আমরা নথিভুক্ত করছি, সেগুলো মানে যেগুলো আর কি খুবই অল্প, মানে খুব বেশি খরচ সাপেক্ষ নয়, সেগুলো আমাদের সাথে সাথে শুরু করে দেওয়া হচ্ছে। যেগুলো একটু নতুন রাস্তা ধরুন বা নতুন ড্রেন, হ্যাঁ, একটু খরচ সাপেক্ষ, সেগুলো আমাদের এস্টিমেট করে 2-3 মাসের মধ্যে সেগুলো করে দেওয়া হবে। এখন আমরা শুধু কাজগুলো হেয়ারিংয়ের মাধ্যমে নথিভুক্ত করছি, প্রায়োরিটাইজ করছি কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে। আচ্ছা, এতে কতটা সাড়া পাচ্ছে? যথেষ্ট সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ এগিয়ে আসছে? হ্যাঁ, অবশ্যই এগিয়ে আসছে। কালকে যেমন মানে এখনও তো এই ক্যাম্পটা পুরোপুরি এখনও লোকজন আসা শুরু হয়নি। আমি গতকাল একটা যদি বলি, আজকে থেকে শুরু হয়েছে নাকি? হ্যাঁ, 23 নম্বর নাগাদ চলবে কতদিন? 23 নম্বর ওয়ার্ডে আজকে থেকে শুরু হয়েছে। আজ হচ্ছে 11 তারিখ, 11, 12, 13, তারপর 14 তারিখ রবিবারটা বাদ দিয়ে আবার 15 তারিখ হবে। আবার 3 দিন বিশ্বকর্মা পুজোর জন্য আমরা অফ রেখেছি। আবার 19 তারিখ আর 20 তারিখ হবে, হয়ে 23 নম্বর ওয়ার্ড শেষ হবে 20 তারিখ। ডাকি বলুন আর দিদির আদেশেই বলুন, যে সমাধান সূত্র তৈরি করেছে, যে প্রজেক্ট নিয়েছেন, তো তাতে আপনার ভূমিকা কত? দেখুন, আমরা তো এত বছর ধরে দেখে আসছি, আমার মনে হয় না কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের প্রকল্প কোনোদিন মানুষের জন্য এনেছেন কি না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভেবে সাধারণ মানুষের সমাধান সূত্রগুলো এগিয়ে দিতেই তিনি কিন্তু এই প্রকল্পকে মানুষের কাছে এনে রেখেছেন। এবং আমরা একজন এলাকার সাধারণ মানুষ হিসাবে দায়িত্বপ্রাপ্ত বলুন, যাই বলুন, সব কিছুর বাইরেই আমরা মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করি। আমরা আশা করব এই সমাধান প্রকল্প যেটা পাড়ার সমাধান করেছেন, তার মাধ্যমে অনেকটাই আমরা এগিয়ে যেতে পারব। কতটা সাড়া পাওয়া? দেখুন, আজকে আমাদের প্রথম দিন, তবে আমাদের বুথের এখনও অনেকই অভিযোগ জমা পড়ে গেছে, যেখানে রাস্তা কাটিং আছে, আলো আছে, অনেকগুলোই জমা পড়ে গেছে। আমরা আশাবাদী যে আমাদের এখানে
10টা বুথের কাজ হবে। আশা করি আমাদের আগামী দিন থেকে আরও আমরা রেসপন্স পাবো। আমরা মানুষের সাড়া আছে, ভালোই সাড়া আছে। এই এই যে কমপ্লেনগুলো করছে বা অভিযোগগুলো করছে, তাতে কাজ কতটা হয়? দেখুন, আমরা প্রত্যেকেই আশাবাদী যে আমাদের যে অফিসাররা, আধিকারিকরা বড়ো থেকে এসেছেন বা সব কিছু যারা দেখভাল করছেন, তারা খুব সুন্দরভাবে, আমি দেখলাম, খুব সিস্টেমে এইগুলো জমা নিচ্ছেন, যাতে এগুলো খুব তাড়াতাড়ি এই কাজগুলো করা যায়। এবং পুজোর আগেও যে পুজো প্যান্ডেলগুলো আছে, সেখানেও যদি কাজ করা যায়, খুব তাড়াতাড়ি এই কাজগুলো করা যাবে। এর মধ্যে আছে রাস্তাঘাট মেরামতি, কারণ প্রতি বুথ পিছু 10 লাখ টাকা বরাদ্দ করেছেন। হ্যাঁ, আমি বলছি এ ব্যাপারে। আগে আমাদের পাড়ার সমাধানের মধ্যে যেটা আছে, সেটা রাস্তাঘাট আছে, আলো আছে, নিকাশি আছে, এইসব আছে। ড্রেন রিপেয়ারিং আছে সাধারণ মানুষের জন্য। আর এছাড়াও আছে দুয়ারে সরকারও বসছে 12টা থেকে, যার মধ্যে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এই সবগুলোই, যাদের অনেকেই অভিযোগ আমাদের কাছে করেছিলেন যে তারা দুবার অ্যাপ্লাই করেছে তবু তাদের কাছে টাকা আসেনি, সেইগুলো আমি তাদের আসতে বলেছি। এখানে অফিসাররা থাকবেন, তারা আরও ভালো করে বোঝাতে পারবেন। নাম বলুন। আমার নাম মৌসুমী ঘোষ, ওয়ার্ড